আমরা সাংবাদিক ভাইদের দ্রুত রেলপথ সংযোগের দাবিতে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে ঝিনাইদহ জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি রেলপথ সংযোগ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান, প্রকৌশলী আবুল বাশার, ডাক্তার মোয়াজ্জেম হোসেন দীপু, ডাক্তার মেহেদি ইসলাম, এম.এ. কবির, আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুস সবুর, আবু সালে, মোহাম্মদ মুসা, তানজুর রহমান, ফখরুদ্দিন মুন্না, আলামিন হোসাইন, মোহাম্মদ জিয়াউল ইসলাম খান সহ ঝিনাইদহের বিভিন্ন গণমাধ্যম ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাগুরা সদর থেকে আমাদের ঝিনাইদহ সদরের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। আর এই 25 কিলোমিটার যদি সম্প্রসারিত হয় তাহলে আমাদের ঝিনাইদহ জেলার 20 লক্ষ মানুষ এবং আশেপাশের জেলা থেকে যে প্রায় 10 থেকে 15 লাখ মানুষ, প্রায় 30 থেকে 35 লাখ মানুষ এখানে যোগাযোগের একটা সুযোগ পাবে। বক্তারা বলেন, ঝিনাইদহবাসী দীর্ঘদিন ধরে এই রেল সংযোগের স্বপ্ন দেখে আসছে। অনতি বিলম্বে এই প্রকল্প শুরু এবং নির্ধারিত সময়ে এর কাজ শেষ করার জন্য আমরা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি। রেল লাইন আমরা সেটা নতুন করে চাচ্ছি না। ঝিনাইদহ শহরে এর আগেও রেল লাইন ছিল, আমরা সেটা পুনর্বাস্তবায়ন চাচ্ছি। আমরা শুধুমাত্র সড়ক পথের সুবিধা পাই, আর কোনো সুবিধা আমাদের নাই। এজন্য রেলপথ আমাদের ন্যায্য দাবি। মাগুরা পর্যন্ত রেল লাইন এসছে, আমাদের দাবি যে এখানে রেল লাইন প্রতিস্থাপন করা হোক। আমাদেরকে অনেক কষ্ট করে ঢাকায় যেতে হয়, রাজশাহী যেতে হয়। আমরা যদি আমাদের এই প্রাণের শহরে আমাদের বহু আকাঙ্ক্ষিত রেল লাইন দ্রুত পাই তাহলে খুব কম সময়ে আমরা বিভিন্ন জেলায় যেতে পারবো। এই রেল লাইন যদি ঝিনাইদহ দ্রুত বাস্তবায়ন না করা না হয় তাহলে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি কঠিন থেকে কঠোর কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। এই কর্মসূচিতে জেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেলপথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আহমদ আবু জাফর, নিরপেক্ষ।